বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আপু ভাই বোন এখানে দেখতে পাচ্ছ আমি আস্ত দারচিনি, এলাচ আর স্টার ইনস আর গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিছি। পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তার মতো করে নিছি। আজকে রান্না করব হচ্ছে মুরগ পোলাও করব। তো মুরগ পোলাওয়ের জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি কাঁচামরিচ বাটা, টমেটো বাটা, বাদাম বাটা, এখানে আছে টক দই, এখানে আবার আছে জয়ফল, জয়ত্রী বাটা, রসুন বাটা, আদা বাটা। তো আমি এই সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি ভালো করে বেজে নিচ্ছি। আর আজকে হচ্ছে মুরগ পোলাও। আমার ছেলে হঠাৎ করে বলতেছে আম্মু আমি মুরগ পোলাও খাবো। তো আমার বাসায় তো মুরগ পোলাওয়ের জন্য এই সাইজের কোনো চিকেন নাই, আস্ত চিকেন নাই। তো পরে বাসায় দেখলাম যে আমি ছোটো ছোটো করে রাখছিলাম যে মুরগির মানে মাংসগুলা ওই রান্না করার জন্য, ওগুলো দেখি 2 পুতলা আছে। তো ভাবলাম যে বাসায় তো খাবো আর ও খাবে যখন বলছে তাইলে ওগুলো দিয়েই করে ফেলি। তো আমি আসলে বাসার মানে রেডিমেড মাংস দিয়েই রান্না করতেছি। মানে মুরগ পোলাওয়ের জন্য যে বড় বড় পিস থাকে এরকম না, কিন্তু ছোট ছোট পিস দিয়ে রান্না করতেছি। তো আপনারা দেখতে থাকেন। মশলাটাকে ভালো করে বেজে নেই। দেখতে পাচ্ছ মশলাটা ভাজা ভাজা হচ্ছে। এখন আমি অল্প একটু গরম মশলা পাউডার দিয়ে দিব এখানে। যেহেতু আমি অন্য কোনো মশলা ইউজ করব না, কোনো বিরিয়ানি মশলা, কোনো কিছু মশলা ইউজ করব না এখানে। আর কিছু যাবে না, শুধু আস্ত কয়টা কাঁচামরিচ যাবে। তো আমি এই জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলা পাউডার, কারণ আমি পরবর্তীতে দুধ দিয়ে দিব এই জন্য। আর কালারটা কিন্তু ফ্যাকাশে থাকবে না, কালারটা সুন্দরই আসবে পোলাওয়ের। আর পোলাও তো মানে মুরগ পোলাও এরকমই হয়, সাদা সাদা হয়। তো তো আপনারা দেখতে থাকেন। বাকি কোনো মশলা দেই নেই। এই তো আমার গড়ে ধুয়ে রাখা মাংস, এগুলো আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাংসগুলোকে আমি ভালো করে বুনা বুনা করে নিব। তারপরে আমি মাংসটা উঠিয়ে নিব। এখানে আমি অল্প একটু চিনি অ্যাড করব, কারণ যেহেতু আমি এটাতে টক দই দিয়ে দিছি, তাহলে এখানে আমাকে একটু চিনি অ্যাড করতে হবে, না হয় টকটক হয়ে যাবে। আর একটু মিষ্টি না দিলে হবে না। এই তো 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। বাস, আমাদের আর কিছু দিতে হবে না। এখন আমি ওগুলাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপর মাংসটা যখন হয়ে যাবে তখন উঠিয়ে নিয়ে আমি পোলাওয়ার চালটা দিয়ে এখানে বেজে নিব। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমার আপু ভাই বোন, আমি এখান থেকে চিকেনগুলো উঠিয়ে নিছি। এই যে চিকেন উঠিয়ে নিছি, এখন আমি পোলাওয়ের চালটা দিয়ে ভালো করে বেজে নিব। দিয়ে দিলাম পোলাওয়ের চাল। এখন এই মশলার মধ্যেই হচ্ছে আমার পোলাওটা রান্না হয়ে যাবে। আমি এখানে আর বাড়তি কোনো মশলা অ্যাড করব না। করে পোলাওয়ের চালটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে গরম পানি দিয়ে কষিয়ে দিব। আপনারা দেখতে থাকেন ফাইনাল লুকসের অপেক্ষায়। দেখো আমি চালটাতে পানি দিয়ে দিছি, এখন চালটা ফুটে গেলে আমি চিকেনটা দিয়ে দিব। দিয়ে দিলাম অল্প একটু দুধ। দেখতে পাচ্ছ অলমোস্ট আমার পোলাওটা হয়ে গেছে। এখন আমি এখানে চালটা দুভাগ করে নিচ্ছি, এই যে অর্ধেক করে নিচ্ছি। এখন আমি এই চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে। আর সমস্যা না, একসাথে মিক্স করলেই হবে। আমি তো যেহেতু বাসায় খাবো, তো আমি দিয়ে দিলাম। এখন পোলাওটা উপরে দিয়ে দিব, বাকি পোলাওগুলো উপরে তুলে দিব। ফাইনাল লুকস দেখার পালা। অলমোস্ট আমার মুরগ পোলাও রান্না করা ডান। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। এখন কতটা জর্জরা হয়েছে মুরগ পোলাওটা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।